বর্ষায় উত্তাল ঢেউ আর ভাঙনের তাণ্ডব, আর শীত আসতেই খা খা মরুভূমি। তিস্তার এই দুই রূপই তিস্তা পাড়ের মানুষের খুবই চেনা। তবে ভাগ্যের চাকা ঘোরার নতুন স্বপ্ন দেখছে নদীর পাড়ে 2 কোটি মানুষ। উত্তরের মানুষের কাছে তিস্তা এখন শুধু একটি নদী নয়, এটি জনজীবিকা, কৃষি ও টিকে থাকার লড়াইয়ের প্রতীক। বছরের পর বছর শুষ্ক মৌসুমে পানির সংকট আর বর্ষায় আকস্মিক বন্যায় চরম দুর্ভোগে পোহাতে হয় এই তিস্তা পাড়ের মানুষকে। এমন বাস্তবতায় বহু আলোচিত তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আবারও আশার আলো দেখতে পাচ্ছেন উত্তর অঞ্চলের বাসিন্দারা। পররাষ্ট্রমন্ত্রী চীন সফর এবং আগামী জুনে প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে এই মহাপরিকল্পনা বাস্তবায়নকে নিয়ে। তিস্তা পাড়ের মানুষের প্রত্যাশা, এবার হয়তো দীর্ঘদিনের অপেক্ষামান তাদের অবসান ঘটবে এবং প্রকল্পের বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি দেখা দেবে। 2016 সালের পর টানা 3 বছর তিস্তা মহাপরিকল্পনাকে নিয়ে সমীক্ষা চালায় চীনের প্রতিষ্ঠান পাওয়ার চায়না কনস্ট্রাকশন। শুরু থেকেই প্রকল্পের অর্থায়নে আগ্রহ দেখিয়ে আসছে চীন। তবে ভূ রাজনৈতিক কারণে বিগত দিনে এ বিষয়ে নানা জটিলতা তৈরি হয়। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান সরকার আবার চীনের সঙ্গে যোগাযোগ বাড়ায়। চলতি বছরের জানুয়ারিতে তৎকালীন পানি সম্পদ উপদেষ্টা চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে সঙ্গে নিয়ে তিস্তার অববাহিকা পরিদর্শন করেন। পরবর্তীতে সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বেইজিং সবসময় প্রস্তুত আছে। এই সব কূটনৈতিক তৎপরতায় সাধারণ মানুষ আশাবাদী হলেও বিশেষজ্ঞরা বলছেন, শুধু বিদেশি অর্থায়নের প্রতিশ্রুতি নয়, এখন প্রয়োজন বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ এর সাধারণ সম্পাদক সাফিয়া রহমান বলেন, নির্বাচনের আগে বর্তমান সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছিল। তিস্তা পাড়ের মানুষ এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চায়। পররাষ্ট্রমন্ত্রী চীন সফরকে ঘিরে আমরা আশাবাদী, আমরা চাই দ্রুত প্রকল্পের কাজ শুরু হোক। অন্যদিকে রিভারাইন পিপলসের পরিচালক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তুহিন ওবায়দুল মনে করেন, প্রকল্প বাস্তবায়নে কেবল বিদেশি অর্থায়নের অপেক্ষায় বসে থাকা ঠিক হবে না। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে লক্ষ লক্ষ কোটি টাকার প্রয়োজন নাই। সরকার চাইলে নিজস্ব তহবিল থেকে প্রতি বছর নির্দিষ্ট বরাদ্দ দিয়ে এই কাজটি এগিয়ে নিয়ে যেতে পারে। এখন আর প্রতিশ্রুতি নয়, আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই।